प्राकृतिक और टिकाऊ कृषि को बढ़ावा देने के उद्देश्य से रविवार को जामुड़िया प्रखंड 2 कृषि विभाग की ओर से बागडीहा सामुदायिक भवन में प्राकृतिक खेती कार्यशाला का आयोजन किया गया। बागडीहा सिद्धपुर समेत प्रखंड के विभिन्न क्षेत्रों से लगभग 200 से 250 किसानों ने इसमें भाग लिया। कार्यशाला में विधायक डॉक्टर बीजन मुखर्जी, बीडीओ भास्कर विश्वास तथा अन्य अधिकारियों ने किसानों को गमछा पहनाकर सम्मानित किया। इस अवसर पर वक्ताओं ने कहा कि खाद्य उत्पादन मानव जीवन की मूल्य आवश्यकता है और किसानों का योगदान समाज के लिए अत्यंत महत्वपूर्ण है। कार्यक्रम का शुभारंभ दीप प्रज्वलन और वंदे मातरम गीत के साथ हुआ। इस दौरान सहायक कृषि निदेशक शेख जसीमुद्दीन, कांगसा के सहायक कृषि निदेशक सुप्रभात पाल, जिला उद्यान अधिकारी मिलन बेसरा, रथिंद्र कृषि विज्ञान केंद्र के पलाश अंकुर, विश्व भारती विश्वविद्यालय के सहायक प्राध्यापक भोलानाथ मंडल तथा जिला भाजपा किसान मोर्चा के अध्यक्ष रमेश घोष उपस्थित थे। স্যার, আজ যেখানে একটা প্রাকৃতিক কর্মশালার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন আপনি, কি রকম অনুভূতি হলো এখানে এসে? ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, নদী প্রধান দেশ। সেখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুজি দার অনুপ্রেরণায় এবং আমাদের মাননীয় বিডিও সাহেবের সহযোগিতায় আজকে যে এই জৈবিক কৃষি কর্মশালা, সেখানে আমাকে আমন্ত্রিত করার জন্য তাদের সকলকে ধন্যবাদ। এবং আমার কৃষি ভাই বন্ধুদের সঙ্গে আজকে যে আমি কিছুক্ষণ সময় কাটালাম, তাদের যে উপলব্ধি সেগুলো দেখলাম, তাতে নিজেকে খুবই গর্বিত মনে করছি। যেহেতু আমি গ্রামের ছেলে, আমার গ্রামেও চাষ হয় এবং আজকে দুজন শিক্ষক মহাশয় এসেছিলেন, তারাও যেখান থেকে এসেছিলেন বোলপুর বীরভূম থেকে, তো সেটাও একটা কৃষি প্রধান জায়গা। এবং আজকে যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান, সেই বাগডিহা সিদ্ধপুরেও প্রচুর কৃষি জমি এবং সেখানে সারা বছরেই কিছু না কিছু ফসল চাষ হয়। তো আজকের এই আনন্দ মুখর অনুষ্ঠান এবং এই যে কৃষির জন্য অনুষ্ঠান যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে এই যে প্রাকৃতিক কৃষি কীভাবে আরও ভালো করে এবং সারা বছরই ভালো করে তৈরি করা যায়, তার যে অনুষ্ঠান আজকে হচ্ছে, সেটা একটা খুব ভালো আপনার দৃষ্টান্ত ভবিষ্যতের জন্য, এবং যাতে কৃষি ভাইরা আরও উপকৃত হয় জৈবিক চাষ করে কীভাবে আরও ভালো ফসল ফলানো যায়। মাননীয় শুভেন্দু অধিকারী সরকারের প্রথম কাজ হলো যে কৃষকদের প্রায়োরিটি দেওয়া। তাই আমাদের কৃষি ক্ষেত্র যেনারা দায়িত্ব রয়েছেন সেই সাহেবদের, রেডিও সাহেবদের নির্দেশে এবং সরকারি নির্দেশে একটা কর্মশালা এখানে আয়োজন হয়েছিল। যে কর্মশালাতে আমাদের 200 থেকে 250 প্রায় কৃষক এখানে অংশগ্রহণ করেছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল যে এই কৃষক কর্মশালায় আমাকেও আমন্ত্রণ করা হয়েছিল, তাই আমিও এখানে যোগ দিতে পেরেছি। এই যে এখন আধুনিক যুগে দাঁড়িয়েও রাসায়নিক সারের ব্যবহারের বদলে যে জৈব সারের ব্যবহার কথা বলা হচ্ছে প্রাকৃতিক কৃষির কর্মশালায়, সেটাতে চাষিদের কতটা সুফল মিলবে? দেখুন, সুফল বলতে আমরা জানি যে আগেকার সময়ে আমাদের মানুষের একটা আয়ু ছিল 100 থেকে 110 বছর, 15 বছরের আমাদের মানুষ আয়ু ছিল। কিন্তু আপনারা দেখবেন এখন মানুষ 20 বছর, 30 বছর, 25 বছর এরকম বয়সে স্ট্রোক, হার্ট অ্যাটাক আর বিভিন্ন রোগের শিকার হচ্ছে। তাই আমাদের সরকারের মাধ্যমে আমরা জনসাধারণকে সজাগ করতে চাইছি যে আমরা যতটা কৃত্রিম বা উপকৃত চাষের বাদ দিয়ে আমরা যতটা অর্গানিকভাবে চাষ করতে পারবো, ততটা মানুষের আয়ু ফিরে আসবে। কেন আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে খাবারের প্রত্যেকটা জায়গাতে আমাদের এই কৃষি জায়গা কতটা দখল করে থাকে। কেন বস্তু ছাড়া আমরা তো আর কোনো কিছু জিনিস খেতে পারি না। তাই এই জায়গাটাকে মানুষকে সজাগ করা যে আপনার আমার পরিবারের প্রত্যেক মানুষ আমরা এই কৃষিকাজের উপরে ডিপেন্ডেন্ট এবং এই জিনিসই আমাদের পেটে অন্য জিনিস আমরা ভোগ করি। তাই জিনিসকে সেরকম নর্মালভাবে, ন্যাচারালভাবে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের মানুষকে আমরা আয়ু দীর্ঘদিন করতে পারবো এবং মানুষের সুস্থ শরীর থাকবে। সেই বিষয়ে সচেতনতার একটা প্রস্তুতি ছিল। আচ্ছা, নাম পরিচয়? আমার নাম আমি রমেশ ঘোষ, আসানসোল ডিস্ট্রিক্টের কিষাণ মোর্চার জেলা সভাপতি। বলতে আমরা তো জানতাম না যে প্রাকৃতিক জৈব সারে বিনা রাসায়নিক সারে চাষ হয়, এটা আমরা জানতাম না। কিন্তু আমরা হয়তো জানতে পারি না, কিন্তু মনে অনুভব করছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করে চাষ করছি। ফলন প্রথম দিকে কিছুদিন হয়তো পেয়েছিলাম, তারপরে দিনের দিন একদম কমে আসছে, কিন্তু আমরা কিন্তু সেই রাসায়নিক সারের নেশাতেই ডুবে আছি, বুঝতে কিন্তু পারছিলাম না। আজকে এই কর্মশালার মাধ্যমে আমরা জানতে পারলাম না, আমরা যেটা মনে অনুভব করছিলাম কী কারণে আমাদের প্রোডাকশন মার খাচ্ছে, কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম যে না, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমাদেরকে প্রাকৃতিক জৈব সারের দিকে ঝোঁক দিতে হবে। তাছাড়াও আমরা চাষিরা কিন্তু আর লাভজনকভাবে চাষ করতে পারবো না। কেন এই বিগত বছরে যে ফলন, ধান বিঘায় প্রতি 3 কুইন্টাল 4 কুইন্টাল কম হচ্ছে, অথচ সেই যে রাসায়নিক সার ব্যবহার করে আসছি সেই করে আসছিলাম। আমি তো এবার চিন্তা ভাবনা নিলাম, এবছর প্রায় 40 বিঘা জমি ধান চাষের আমার প্রোগ্রাম আছে, আমি কিন্তু বিনা রাসায়নিক সারে
চাষ করার প্রোগ্রাম নিয়েছি। আজকে দেখলাম স্টেজে আপনারা যে বসেছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে আপনাদেরকে গামছা দিয়ে বরণ করলেন। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।